नमस्कार बंधुरा सुलतान हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आमी खोसा सह मुग कलाइयेर तरकारी रेसिपि निये एसेछि। देखुन कत सुंदर हयेछे एई तरकारिटा। आर एटा आमी किभाबे बानालाम सेटा आपनादेर संगे आज शेयर करब। आर एटा खेते किन्तु असाधारण सुंदर हय आर दारुण टेस्टी। एई मुग कलाइयेर तरकारिटा सकाले रुटिर साथे बा राते रुटिर साथे किंबा गरम भातेर साथे लुचि परोटा सब दिएई खाওয়া যেতে পারে আর খেতে অসম্ভব সুন্দর। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এখানে গোটা মুগ নিয়ে নিয়েছি আমি। গোটা মুগটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে ততক্ষণ এটাকে আমি ভাজতে থাকবো। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে যারা দেখছে তারা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন একদম আটকে আটকে যাচ্ছে না, ঝরঝর করে ঝরে যাচ্ছে। সেই অবস্থায় আমি এটাকে বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি 2 কাপ নিয়ে নিয়েছি, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। এখানে প্রেসারে আমি প্রথমে 2টা সিটি দেব গ্যাসের আঁচকে বাড়িয়ে। তারপর গ্যাসের আঁচটা কমিয়ে আমি 15টার মতো সিটি দিয়ে নেব। আর আরও তাড়াতাড়ি সেদ্ধ হতে চাইলে তাহলে একটু খাবার সোডা দিয়ে দিলেও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু আমি আজ খাবার সোডা দেব না, এমনি রান্না করব। তাই আমি 20খানা গ্যাসের আঁচকে কমিয়ে 20টা সিটি দিয়ে নেব। তারপর সেটাকে আমি ঠান্ডা করে নেব। এখানে আমি সাদা তেল দিচ্ছি, সাদা তেলে বানাবো। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েল দিয়ে বানাতে পারেন। তারপর আমি সাঁতলানোর জন্য যে সব উপকরণগুলি লাগে যেমন তেজপাতা, জিরা, লঙ্কা সব দিয়ে দিয়েছি। তার সাথে হিং দিয়ে দিয়েছি। ডালের তরকারি হিং দিলে খুব সুন্দর স্বাদ হয়। তারপর দিয়ে দিলাম 2টা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি। তারপর 1 চামচ আদা রসুন বাটা, তার সাথে কাঁচা লঙ্কা বাটা আছে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে হালকা ভেজে নেব। তারপর 2টা বড় বড় সাইজের টমেটো কুচিকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢেকে এটাকে নরম হতে দেব। এই পর্যায়ে এসে বলি, যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এরপর এটাকে আমি কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো একে একে সব দিয়ে দিচ্ছি। তারপর একটু দিয়ে দেবো কসুরি মেথি। এটাকে আমি হাতে ঘষে নিয়েছি। কসুরি মেথিটা আমি এখানে 2 চামচ দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব। তারপর এটাকে হলুদ দিয়ে দেব। তারপর সামান্য জল দিয়ে দেবো যাতে শুকনো মশলাগুলো না পুড়ে যায়। তারপর সুন্দরভাবে সব মিশিয়ে আমি ঢেকে দেব। এটা কিন্তু রুটি দিয়ে দারুণ খেতে লাগে, পরোটার সাথে তো আরও সুন্দর লাগে, লুচি দিয়েও ভালো লাগে। দেখুন একদম সব মশলাগুলো নরম হয়ে গেছে। এরপর সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিচ্ছি, কলাইটা, মুগ কলাইটা। খোসা সহ মুগ কলাই এই রেসিপি বা এরকম যদি 1 বাটি খাওয়া যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়। তাছাড়া কোষ্ঠকাঠিন্যও দূর হয় আর লিভারকে ভালো রাখে। খোসা সহ মুগটা আমাদের লিভারকে ভালো রাখতে সাহায্য করে। এরপর খুব ভালোভাবে নাড়িয়ে মশলার সাথে মিশিয়ে এটাকে আমি আরও 5 মিনিট রান্না করে নেব।
এতদূর পর্যন্ত যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যেসব নতুন বন্ধুরা দেখছেন তাদের যদি ভালো লাগে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এরপর আমি ঢেকে দেবো। ঢেকে আমি আরও 2 মিনিট লো আঁচে রান্না করে নেব। দেখুন একদম ফুটতে শুরু করেছে। এরপর গ্যাসের আঁচকে বন্ধ করে দেবো। খুব বেশি সেদ্ধ করলে কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়, তাই খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। এরপর এটাকে আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়। আপনারা চাইলে এর উপরে একটু মিষ্টি দিয়ে দিতে পারেন, কিংবা 2টো কাঁচা লঙ্কা ফেলে দিতে পারেন, না হলে 1 চামচ ঘি দিয়ে দিতে পারেন। ঘি দিলে কিন্তু দারুণ স্বাদ হয়।